যদি কোনো পরিবার মানে সামর্থ্য নেই, কোনো অসুবিধা আছে, তুমি যেহেতু সামাজিক কাজ করো, তোমার মাধ্যমে তুমি যদি আমাদেরকে রেফার করো যে স্যার অমুক পরিবারের সন্তানটা এতটুকু দিতে পারবে, আমরা এতটুকুর মধ্যে তাকে সার্ভিস দেবো। তুমি যদি মনে করো যে স্যার তাকে ফ্রি পড়াতে হবে, আপনাদের স্কুলে পড়তে ইচ্ছুক, তার সামর্থ্য নেই, আমরা তাকেও আমরা আমাদের স্কুলে পড়ানোর সুযোগ দিব। ইভেন কি তুমি যদি বলো যে না স্যার তাকে টাকা পয়সা দিয়েও পড়াতে হবে, এমন ফ্যামিলি সেটা নিশ্চয়তা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের এই মন মানসিকতা আছে, আমরা তাকে গাইডলাইন করব। কারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হচ্ছে এখন মোহরা ব্যাটারি স্কুলে। এটা হচ্ছে আমাদের মোহরা দিঘির পাড়ে অবস্থিত, মোহরা চাঁদগাঁও, চট্টগ্রাম। তো এখানে আমি মেবি 2 থেকে 4 মাস আগে একটা ভিডিও করছিলাম এই স্কুল নিয়ে, ব্যবহারিক কিছু ভিডিও, এই প্র্যাকটিক্যালও দেখাইছিল, ভিডিও করতে হয়েছে। তো আজকে আবার আসলাম সেই স্কুলে। তো স্যার থেকে জিজ্ঞেস করতো আজকে এই মোহরা ব্যাটারি স্কুলের ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল যেগুলো পরীক্ষা নিয়েছিল ওগুলো আছে কিনা আগের মতো, এবং এই স্কুলের নতুন কিছু আপডেট হলো কিনা, এবং এই স্কুলের আরো কিছু অফার থাকবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি আজকে আমার স্যার সাথে কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? না আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার একটা ভিডিও নিয়েছিলাম মেবি 3-4 মাস আগে। তো যে ভিডিও নিয়েছিলাম এই ভিডিওতে যা বলছিলেন ব্যবহারিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল যেগুলো দেখাইছিলেন, তো এগুলো কি আগের মতন আছে নাকি নতুন কিছু আপডেট হয়েছে আগে থেকে? একটু যদি বলতেন ভিউয়ার্সকে একটু ভালো হতো। আলহামদুলিল্লাহ, এটা তোমাকে ধন্যবাদ যে তুমি আবার আমাদের স্কুল সম্পর্কে জানতে আসছো বা ভিডিও করছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো সামাজিক অনেক ভিডিও করো, সামাজিক অনেক সময় দিয়ে থাকো, যেটা মানুষের উপকারের জন্য, যদি কোনো ভিডিও থেকে কোনো মানুষ উপকৃত হয় সেটাই তোমার একমাত্র লক্ষ্য, সেটাকে আমি স্বাগত জানাই। এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছে, আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুল সম্পর্কে যদি বলতে যাই তোমাকে, আমরা অনেকটা পরিবর্তনশীল, মানে আমরা সবসময় পরিবর্তনটাকে প্রাধান্য দিয়ে থাকি। স্কুল কোন জায়গায় আছে সেটা বিষয় না, আমরা সবসময় আপডেট করি, এবং একটা স্মার্ট স্কুল করতে আমরা প্রতিনিয়ত স্কুলের পেছনে শ্রম দিয়ে যাচ্ছি। যেমন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে ডেভেলপ করছে, সাথে স্কুল ক্যাম্পাসকে ডেভেলপ করছে, পরিবেশকে ডেভেলপ করছে। কারণ পরিবেশ, লেখাপড়া সব কিছু মিলে একটা বাচ্চা গড়ে ওঠে। স্কুল কিন্তু স্টুডেন্টদের একটা ফ্যামিলি, কারণ তারা দিনের বেশিরভাগ সময়টা স্কুলে কাটায় শিক্ষকদের সাথে। এই জায়গাটা যদি তাদের বিনোদন, শিক্ষা, সংস্কৃতি, ব্যবহারিক বিদ্যা সব দিক থেকে যদি একটি সুন্দর পরিবেশ হয়, তাহলে সে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সে একটা সুন্দর জীবন পাবে। আমাদের একটা স্লোগান আছে, তুমি জানো, যে একটি সন্তান একটি পরিবারের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের সাথী, আমরা স্বপ্ন পূরণের সাথী হতে পারি, কিন্তু একটা স্বপ্নকে আমরা শেষ করতে পারি না, এই অধিকার আমরা রাখি না। তা একটা অভিভাবক যখন আমাদের উপর আস্থা রাখে, তখন আমরা এটাকে আমানত হিসাবে নিই, এটা আমাদেরকে এই স্বপ্নটা পূরণ করতে হবে। এই জন্য আমরা খুব সিরিয়াস কাজে, শিক্ষকরা যেমন অক্লান্ত পরিশ্রম করে, আমিও খুব সিরিয়াস, না একটা স্বপ্নকে আমরা পূরণ করতে হবে। আমি তো 4 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানে ক্যাপশন দিয়েছিলাম, কথা নয় কাজে বিশ্বাসী, মোহরা ব্যাটারি স্কুল। এই কথার সাথে আমরা কি একমত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা সবসময় কথাটাকে বেশি গুরুত্ব দিই না, কাজে বিশ্বাসী। এটা যদি তোমাকে বলি, এটা বাস্তবতা একটা যদি তুলে ধরি, আমাদের মোহরা ল্যাবরেটরি স্কুলের পেজে যদি ঢুকো, দেখবো সাম্প্রতিক আমাদের ব্যবহারিক ক্লাসগুলো চলমান আছে। তুমি ঢুকলে দেখতে পাবে যে স্টুডেন্টদেরকে ব্যবহারিক বিদ্যা শেখানো হচ্ছে। ইভেন কি মজার একটা বিষয় আমি তোমার সাথে শেয়ার করব, যে আমরা একটা অভিযোগ বাক্স দিয়েছিলাম। তা আমরা অভিযোগ বাক্সটা, এই অভিযোগ কথাটাকে মুছে দিয়ে আমরা ওখানে একটা লিখছিলাম যে পরামর্শ বাক্স। আমরা অভিভাবকদের অভিযোগ না, পরামর্শ নিতে চাই। আলহামদুলিল্লাহ, আমার এই পরামর্শ বাক্সটা পুরোটাই খালি ছিল, কোনো অভিযোগ কোনো কিছুই তারা দেয় নাই। ইভেন কি আমরা অভিভাবক সমাবেশ করছি সাম্প্রতিক, এখানে
ইসলামী ব্যাংকের যিনি সেকেন্ড অফিসার সে আসছিল, সিনিয়র অফিসার আসছিল, তারা ছিল। তাদের উপস্থিতিতে আমাদের দুইজন অভিভাবক বক্তব্য রাখছে। সেই বক্তব্যর ভিডিও আমাদের ফেসবুক পেজে আছে। তারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা চাইলে ফেসবুক পেজ ভিজিট করে এটা শুনতে পারবে। সেখানের মধ্যে একজন অভিভাবক আছে আমাদের, সে হাজেরাতুজুক কলেজের প্রভাষক, তার 2 সন্তান আমাদের এখানে পড়ে। দেখো যে সে একজন শিক্ষক, আমাদের উপর আস্থা রেখে তার সন্তানকে এখানে ভর্তি করেছে এবং সে সুন্দর বক্তব্য রাখছে। আরেকজন আমার সম্মানিত অভিভাবক আছে, সে সুন্দর বক্তব্য রাখছে। এই যে আমাদের উপর আস্থা রাখছে। আমাদের স্কুলে আমি যদি বলতে যাই, সব শ্রেণী পেশার মানুষের সন্তান এখানে পড়ছে। স্থায়ী বাসিন্দা আমাদের উপর যেমন আস্থা রাখছে, তারা প্রতিবেশীর মতো। বাইরে যারা এখানে জবের প্রয়োজনে জীবনের তাগিদে বসবাস করে, তারাও আমাদের উপর আস্থা রাখছে। এখানে গার্মেন্টসে জব করা মায়ের যেমন সন্তান পড়ে, ঠিক হাজিরাতুজুক কলেজে প্রভাষকের সন্তানও এখানে পড়ছে। ইউসেফ টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষকের 2 সন্তান আমাদের এখানে পড়াশোনা করছে। চট্টগ্রাম জজ কোর্টে 2 জন অ্যাডভোকেটের 5 জন সন্তান আমাদের এখানে পড়াশোনা করছে। আমার নিকট স্কুলের খুব নিকটবর্তী একজন ইঞ্জিনিয়ারের 3 সন্তান আলহামদুলিল্লাহ আমাদের এখানে পড়াশোনা করছে। তাই আমাদের এখানে যেমন একজন গার্মেন্টস বাবা মার সন্তান আছে, ঠিক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমাদের এখানে আছে। সকল শ্রেণী পেশার মানুষের সন্তান এখানে পড়ার সুযোগ পাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমার ছাত্রছাত্রী আছে, তো তাদের প্রতি কার্যক্রমটা কিরকম এবং আমার পিডিএর মাধ্যমে কেউ যদি আসতে চায় তাদের মধ্যে কি কোনো অফার আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা নতুন বছরে আমরা সবসময় আপডেটে বিশ্বাসী। আপডেট আমাদের অবশ্যই আপডেট সুযোগ সুবিধা শিক্ষার্থীদের জন্য আছে। আমার একজন অভিভাবকের একটা কথা শুনে আমি অবাক হয়েছি। বলছে, স্যার আমি আমার বাচ্চাকে ছুটি নিয়ে 3 দিন বেড়াতে গেছে, 3 দিন পরে এসে দেখি স্কুলে অনেক পরিবর্তন। স্যার আপনারা মানে এভাবে প্রতিনিয়ত পরিবর্তন করছে, আমাদেরকে অবাক লাগে। আমি বলছি, দেখেন আপনাদের বাচ্চাগুলো যেমন আমরা স্বপ্নগুলোকে আমানত মনে করি, এটা আমরা পরিবর্তনে বিশ্বাস করি। তো নতুন বছরে অফার বলতে যারা নতুন ভর্তি হবে তাদেরকে আমরা 50% ছাড়ে, যদি ডিসেম্বরের মধ্যে তারা ভর্তি হয় তাহলে 50% ছাড় থাকছে। এবং যদি কোনো পরিবার মানে সামর্থ্য নেই, কোনো অসুবিধা আছে, তুমি যেহেতু সামাজিক কাজ করো, তোমার মাধ্যমে তুমি যদি আমাদেরকে রেফার করো যে স্যার অমুক পরিবারের সন্তানটা এতটুকু দিতে পারবে, আমরা এতটুকুর মধ্যে তাকে সার্ভিস দেব। তুমি যদি মনে করো যে স্যার তাকে ফ্রি পড়াতে হবে, আপনাদের স্কুলে পড়তে ইচ্ছুক, তার সামর্থ্য নেই, আমরা তাকেও আমরা আমাদের স্কুলে পড়ানোর সুযোগ দেবো। ইভেন কি তুমি যদি বলো যে না স্যার তাকে টাকা পয়সা দিয়েও পড়াতে হবে, এমন ফ্যামিলি, সেটা নিশ্চয়তা থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এই মন মানসিকতা আছে, আমরা তাকে গাইডলাইন করব। কারণ সকল শ্রেণী পেশার মানুষের বাচ্চারা স্বপ্ন দেখে, সে বড় হতে চায়। আমরা তাদের বড় হওয়ার সঙ্গী সাথী হয়েই থাকতে চাই। একজন শিক্ষক, একজন বন্ধু, একজন স্টুডেন্টের বন্ধু, সেই জিনিসটা আমরা এনশিওর করতে চাই। কথা নয় কাজে বিশ্বাসী মোহরা রেফারেন্স স্কুল। আপনারা জানেন মেবি গতকালকে স্যার একটা পুরুষ বিয়ানিকে দিয়েছিল, মেবি আপনারা ক্যাপশন দেখতেছেন। স্যার কিন্তু এই মানবিক কাজে তার যতটুকু স্বার্থ অনুযায়ী এই মানুষকে টেবিলে বসে স্যার যেরকম খাবার খেয়েছিল ওনাকে সেম খাবার দিয়েছিল। তো আমরা স্যার যেগুলো বলছিল, আমার নাইম ভাই যে পেজ থেকে আমি আসছি স্যার ভিডিও, তো আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে ইনবক্স করবেন, না তাদের মোহরা রেফারেন্স স্কুলে যেটা পেজ আছে এখান থেকে আমরা ভিজিট করে আসবেন। আর স্যার যেগুলো বলছে এগুলো সত্যি কিনা বা অফার দিচ্ছে কিনা আমার নাম দিয়ে আপনারা স্কুল আসবেন, ইনশাআল্লাহ স্যার কিন্তু কি করবে আমাদেরকে সেই অফারটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা হচ্ছে এই লোকেশনটা বলেছি, এটা হচ্ছে মোহরা রেফারেন্স স্কুল, মোহরা দিঘিরপাড়, মোহরা চাঁদগাঁও, চট্টগ্রাম। মেবি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন দিঘিরপাড় থেকে আসা যাবে, পুরান জানালিহাট থেকে ওইদিকে আসা যাবে। জি জি, আপনারা ভিডিও দেখতেছেন, তো আপনারা এসে ভিজিট করবেন। তো আজকে আমাদের এই ভিডিও দেখানো শেষ করতেছি। আজকে আপনাদের